চলতি মাসের গোড়াতেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ, তাই ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থীদের বসে থাকার সময় নেই। মনোনয়নপত্র জমা দিয়েই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন শাসক সহ বিরোধী দলের মনোনীত প্রার্থীরা। যদিও ইতিমধ্যে শাসক বিজেপি দলের মনোনীত প্রার্থীরা রাজ্য জুড়ে প্রায় ৭১% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন, তবে উত্তর জেলায় এর ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনের লড়াইটা হচ্ছে বেশ হাড্ডাহাড্ডি। সেক্ষেত্রে শাসক বিজেপি দলের প্রার্থীরা যে বহু কদম এগিয়ে রয়েছে তা বলাই বাহুল্য। সেই তালিকায় রয়েছেন জেলা পরিষদের ২ নম্বর আসনের প্রার্থী মামনি রায়। তিনি বিগত ৫ বছর একই আসন থেকে জেলা পরিষদের সদস্য ছিলেন। এবারও দল তাকে পুনরায় প্রার্থী করেছে। তার গ্রহণযোগ্যতার পাশাপাশি দলের কাছে বেশ ভরসারও তিনি। এবার জেলা পরিষদের সভাপতির আসনটি মহিলা সংরক্ষিত, তাতে মামনি রায় বেশ চর্চিত একটি নাম। তিনিও নির্বাচনী প্রচারে কোনো রকম খামতি রাখছেন না। তার আসনে রয়েছে কদমতলা ব্লক এলাকা, চুরাইবাড়ি, বাঘন, কদমতলা ও কালাগাংয়ের পাড় গ্রাম পঞ্চায়েত। আর প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রতিদিন বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে যোগদান সভা, উঠোন সভা, বাজার সভা করে যাচ্ছেন। এমনকি বিভিন্ন মন্দির মসজিদে গিয়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। অনুরূপ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে বাঘন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে বের হন মামনি রায়। সাথে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতি আসনের প্রার্থী সহ পঞ্চায়েতের মনোনীত প্রার্থীরা। তারপর এদিন বিকেলে 3:30 নাগাদ 7 নম্বর ওয়ার্ডের বাদশাবাড়িতে স্থানীয় মহিলাদের সাথে নাম সংকীর্তনে সামিল হন, গ্রহণ করেন মহাপ্রসাদ। পরিশেষে তিনি বলেন, নির্বাচনী প্রচারে পূর্বের মতো এবারও ব্যাপক সাড়া পাচ্ছেন। গণদেবতারা 2 হাত তুলে আশীর্বাদ করছেন, তাই তার জয় 100% নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আমি মামনি রায়। আজকে আমরা সকাল থেকে বাগন পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে সকাল থেকেই ডোর টু ডোর প্রোগ্রাম করেছি অনেকজনকে সঙ্গে নিয়ে। সেখানে প্রোগ্রাম শেষ করে এখানে 7 নং ওয়ার্ডে এসে সবার সঙ্গে মন্দিরে, সবাই মিলে মন্দিরে যে পূজা অর্চনা করছিল সবার সঙ্গে বসেছিলাম এবং অনেকের আশীর্বাদ গ্রহণ করি, ভগবানের আশীর্বাদ গ্রহণ করি। ওনারা যাতে সবাই আশীর্বাদ, যাতে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করে থাকে। কেমন সাড়া পাচ্ছেন? সারা তো ভালোই পাচ্ছি। সবাই যদি ভগবানের আশীর্বাদ সঙ্গে থাকে তাহলে তো সারাটা, সবার সঙ্গে আশীর্বাদ থাকলে তো সারা ভালোই হবে। হ্যাঁ, এবারে তো আশা আগের বার পেয়েছিলাম 4444টি বুথ। এবার তো আশা আরও বেশি বুথ পাওয়ার। এদের উৎসাহ দেখেই মনে করছি জনগণ, যেই বাগন পঞ্চায়েতটা আগে বিরোধী ছিল, এবার এদের মনে যেই আনন্দ দেখছি। আজকে যে 5 নম্বর ওয়ার্ডটা করলাম, প্রত্যেকেরই ইচ্ছা যে না, এখন আর আমরা সেই ভুলটা করব না। এবার আমরা বিজেপি পঞ্চায়েত গড়ব এবং সবার সঙ্গে সমানভাবে আমরা চলবো। সবাই যা যা পাচ্ছে আমরাও তা পাবো। এই হিসাবে মানে বাগনটা বিশেষ করে দেখেছি সবার মনেই একটা উৎসাহ আছে যে না, এইবার বিজেপি পঞ্চায়েত আমরা করব।